হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। আমাদের ঘরে চলে এসেছে কিন্তু অনেকগুলো মেহমান, আর সবাই মিলে আমরা এদিকে বসে বসে নাস্তা করতেছিলাম, আর আশপা এদিকে দুষ্টুমি করতেছিল। আর আজকে আমি চলে যাব হচ্ছে অনেকদিন পরে বাবার বাড়িতে, তাই কিছু নাস্তা বানিয়ে নিয়ে যাব। এখানে আমি হচ্ছে রোল বানাচ্ছিলাম, সবাই মিলে বানাচ্ছিলাম আর কি, আমার ননসরা সহ। আর এই যে দেখেন এদিকে আমার ছোটো ননস বানিয়েছে হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু বানাচ্ছিল এদিকে। আর এগুলো কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে, আমি কিন্তু জীবনের প্রথম খাইছি আর কি। এই যে দেখেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এখানে কিন্তু অনেক কিছু ইউজ করা হয়েছে লাচ্চা সেমাইয়ের সাথে। আর এই যে দেখেন রোলগুলো ভেজে একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা শুধু এগুলোকে প্যাক করব আর ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করব। এখানে আমিও নিয়ে যাব আর আমার ননসরাও কিছু কিছু নিয়ে যাবে আর কি। আর এইদিকে আমি কাজ করা শেষ করে এদিকে চলে আসলাম হচ্ছে প্যাকিং করার জন্য। যেহেতু বাবার বাড়িতে অনেক দিন থাকবো, তাই কাপড় চোপড় সবগুলো এখানে নিয়ে নিচ্ছিলাম। এই যে আমার কাপড় আর আমার মেয়ের কাপড় একটা প্যাকেটে করে আমরা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন বাচ্চা পার্টি সবাইগুলো হচ্ছে এখানে বসে বসে রোল খাচ্ছে। তারপর আমরা বের হয়ে যাই হচ্ছে আমার বাবার বাড়ি চলে যাওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখেন অনেক বেশি সুন্দর লাগে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আমার মেয়ে আর আমি বসে বসে হাওয়া খেয়ে খেয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম। আর এইটা হচ্ছে কাকতিয়া বাজারের রাস্তা, কে কে চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে যাওয়ার সময় আমি হচ্ছে একটা ফুল কুড়িয়ে পাই না আসলে, গাছ থেকে ছিঁড়ে ফেলি আর কি। এখানে হিন্দু পাড়া দিয়ে যখন যাচ্ছিল এখানে অনেকগুলো ফুলের গাছ ছিল, ওইখান থেকে আমি আর আমার মেয়ে হচ্ছে একটা ছিঁড়ে নিয়ে ফেলি। আর এই রাস্তাটাও অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু এখানে কিছুক্ষণ পর পরে একটা ফুলের গাছ পাচ্ছিলাম। আর এখানে হচ্ছে অনেকগুলো মন্দিরও ছিল, ওইগুলো দেখে দেখে আমরা আসলে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, যেহেতু রোদ উঠে নাই আবার বৃষ্টিও পড়তেছে না, হালকা হালকা বাতাস করতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল যাইতে আর কি। আর দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেছি আমার বাবার ভাঙা ঘরে। এটা কিন্তু ভাঙা ঘর হলেও আমার যেহেতু এখানে ছোটোবেলা কেটেছে, তাই আমার জন্য এটা শান্তির ঘর। আর এখানে এসে হচ্ছে ওরা দুই বোন একসাথে একজনের যৌতুক করে দিচ্ছিল, আর বসে বসে এদিকে হচ্ছে মুস্কান তার ঘর থেকে অনেকগুলো পেন্সিল আনছিল আসবার জন্য, এগুলো দেখাচ্ছিল। আর দুজনে মিলে হচ্ছে এখানে ড্রয়িং করতেছে আর কি, খেলতেছে একসাথে। এসে ওরা হচ্ছে খেলাতে লেগে গেছে, আর কিছু খাবেও না কিছু ধরবেও না, পুরো যতদিন থাকে ওরা একসাথে এইভাবেই করবে, শুধু খেলা করবে আবার ঝগড়াও করবে আবার একসাথে খেলবেও, এটাই হচ্ছে তাদের কাজ। এই যে মুস্কান যেভাবে লিখতেছে আরিশবাও ওইভাবে লেখার চেষ্টা করতেছে, কিন্তু সে আসলে এতটুকু এখনো পারে না, কারণ সে এখনো অনেক ছোট আর কি। যাই হোক, ওদের দুষ্টুমি তো লেগেই থাকবে। আমি এখন চলে যাব হচ্ছে নাস্তা করতে। এই যে আমি চলে আসছি নাস্তা করতে। এখানে আম্মু হচ্ছে আমাদের জন্য নুডলস রান্না করেছে, সাথে ছোটপুরিও রান্না করেছে, আবার আমি রোল এনেছি, ওইগুলো তো আছেই। সবাই মিলে এখন নাস্তা করব। আর নাস্তা করা শেষ করে এসে দেখি আমার মেয়ে আর মুস্কান হচ্ছে অনেক বেশি নাচানাচি করতেছিল, কারণ তাদের জন্য হচ্ছে আমার ছোটো মামা বস্তু নিয়ে আসছে। এগুলো খাওয়ার জন্য তারা অনেক বেশি পাগল, কিন্তু এগুলো আমি খেতে দিতে চাই না, কারণ স্বাস্থ্যের জন্য এগুলো আসলে ভালো না। বাংলাদেশের প্রোডাক্ট আসলে কেমন সেটা তো সবাই বলতে পারে। আর এই যে এগুলো পেয়ে হচ্ছে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, একসাথে নাচানাচি করতেছে। আশপাও মুস্কানের মতো নাচার ট্রাই করতেছে বস্তু নিয়ে, কিন্তু সে ওইগুলি সবগুলো এক হাতে ধরতেই পারতেছিল না। ওদের নাচানাচি দেখতে দেখতে কিন্তু আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে আসছে হচ্ছে হোমমেড আইসক্রিম। ও নিজের হাতে হচ্ছে ঘরে আইসক্রিম বানিয়েছে, সেগুলোই আমাদের জন্য নিয়ে আসছে। আর এদিকে রাত হয়ে যাওয়াতে আমরা হচ্ছে সবাই একসাথে ভাত খেতে বসে যাই। এই যে দেখেন লেবুর কাজি, আমার ফেভারিট একটা জিনিস। এখন সবাই মিলে ভাত খাবো। তো আজকে ভিডিওটা থাকছে এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।